দাদু ঠাম্মা আমি আসছি একটু। এই কোথায় যাচ্ছিস? বাবা আমি জেঠিমার বাড়ি যাচ্ছিলাম একটু। সবসময় এদিক ওদিক ঘোরা কিসে দেয়? যাবে তো যা। ও তুমি এসে গেছো? চা খাবে তো? এই ললিতা জানা আমি চা খাবো না, আমি চা খেয়ে এসেছি হাটখোলা থেকে। শোনো, ওর এই এদিক ওদিক ঘোরাটা না এবার একটু বন্ধ করো। আমি ওর জন্য ভালো সম্বন্ধ ঠিক করে এলাম, ওই দক্ষিণ পাড়া ভবেন্দার ছেলে হাবুল। শেষকালে ভবেনের ছেলে হাবুল? কেন, খারাপটা কি? ভবেনের বেটা, ভবেনের বউটা তো গরম আঁচের মতো সবসময় গনগন করছে রে। ও তো একদিনে মেয়েটাকে ভাজা ভাজা করে ফেলবে। যাদের একটু টাকা পয়সা থাকে না তারা অমনি একটু দণ্ডন করে। এর চেয়ে ভালো সম্বন্ধ ওর জন্য পাবো আমি? সব জেনে শুনে এমন ঘরে মেয়ের বিয়ে দেবে? যা বললাম তাই করবে, সব সময় খেয়াল রাখবে মেয়েটাকে যেন পোকায় না কাটে। আমি সব কিছু কথাবার্তা বলে ঠিক করে এসেছি, সামনের সপ্তাহে বিয়েকে ফাইনাল করবো, ঠিক আছে? এই ব্যাপারে কারোর কোনো মতামত আমি শুনতে চাইছি না, বোঝা গেল? বাবা তোমার কাছে রাখবো এই মনের কথা। শিবু, এই শিবু কি হয়েছে? শোন না, খুব দরকার আছে। বল কি হয়েছে? বাবা বাবা হাবুলের সঙ্গে আমার বিয়েটা ঠিক করে ফেলেছে। তোর আর হাবুলের বিয়ে? না 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 না। দেখ ইয়ার্কি করিস না, কিছু একটা কর, তোকে এই বিয়েটা বন্ধ করতে হবে। এমন ভাই বলছিস যেন মনে হচ্ছে 5টা ছেলে নিয়ে রাস্তা অবরোধ করতে হবে। দেখ বিয়ে বন্ধ করিস, নট টু মজা। প্লিজ হ্যাঁ তুই আমি যা খুশি বলার বল, কিন্তু তোকে এই বিয়েটা বন্ধ করতে হবে। না 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 না। তোর বাবা আসছে? হ্যাঁ? ওই দে কাকু। চুপ। চল 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 চল। মা আসছি। যা দেখা। কি রে শোন না মানা, হ্যাঁ শুনলাম নাকি তোর অপুর সঙ্গে বিয়ে হচ্ছে, সত্যি নাকি? হ্যাঁ মা বললো। বলে বাবা, মা করতে বললো? হ্যাঁ মা না বলে করতিস না? না করতাম। ওরে বাবা, ওই দেখ মুখে তো এখন থেকে কিস দিচ্ছে। ফেসিয়াল টেসিয়াল করছিস বল? করেছি একবার। কি করেছি? ওরে বাবা লজ্জা করতি লতা। তা কোথায় যাচ্ছিস? মা বললো প্যান্ডেলের লোককে খবর দিতে, তাই। প্যান্ডেল, বিয়ে, সানাই, ওলে বাবা। কাকিমা বাড়িতে আছে? হ্যাঁ। কদিন পর মায়ের আঁচল ছেড়ে বউয়ের আঁচল ধরবি, সাবধানে চালাস বাবা। এই সত্যি সত্যি হাবুলের সাথে ওপর বিয়ে হচ্ছে নাকি? এই, না না দোষ, এই যে বললি। আরে ও তো বাবা মা ঠিক করেছে, আমরা পাড়া দাদারা গেছি তো। এই আমরা মানে আমি আছি নাকি এর মধ্যে? আন্ডারম্যান ছাড়া কোথাও গেছি কখনো? চল। এই না 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 না, হাবুলের মাকে তুই জানিস না, ও সাংঘাতিক মহিলা। আর মা মারা তো শুনেছি সব এক একটা টাকা। আমি নাই ভাই। তুই ভাবছেন স্যার? তাই চাইছে। কি চাই চাঁদা? না কাকিমা, আমরা হাবুলের বন্ধু। হাবুল বাড়িতে নেই কাকিমা? না নেই কেন, কি দরকার? শুনলাম নাকি হাবুলের সাথে ওপর বিয়ে হচ্ছে। এ অপু? রাজন ঘাটের ওপর না? অপু? হ্যাঁ। যাক বাবা, এতদিন পর মেয়েটা একটা ঠিকঠাক ছেলের হাতে পড়বে। আমার ওকে নিয়ে খুব টেনশন ছিল জানেন কাকিমা। কেন তোমার চিন্তা ছিল না কেন? মানে অপুর বাবার কাকা হয় তো, ওরা না একদম পাশাপাশি থাকে বুঝলেন। অপু বাবা আমাদের শিবুকে অপুর জন্য ছেলে খোঁজার দায়িত্ব দিয়েছিল, কিন্তু ভালো ছেলে মোটে পাওয়া যাচ্ছিল না কাকিমা। হ্যাঁ একটু জল বাতাস দিয়ে যায় এখানে বসো। এসবে কি দরকার ছিল? বলো তোমার কাকার খবর কি? আপনি জানেন না কাকা তো লোনে ডুবে। সে কি করবো? মেয়ে বিয়ে দেওয়ার টাকা নেই? আছে তো, গ্রামের সবার থেকে ধার নিচ্ছে। হ্যাঁ? এই তো ওর থেকে ধার নিয়েছিল বল। হ্যাঁ হ্যাঁ নিয়েছিল তো। আসার সময় না জানেন ওই বাইকে তেল ভরে বলে 50 টাকা নিলে। দেখলেন সেই যে বিয়েতে 20 বিঘা জমি যৌতুক দেবে বলেছে। ওই 20 বিঘা জমিটা কোন জমিটা? সিঙ্গুরে, ওটা টাটা রান্নায় রয়েছে তো। হ্যাঁ কিন্তু টাকাটাই তো সব নয় কাকিমা, আজ নেই কাল এসে যাবে। বলা যায় না, কাকা তো বিয়ের আগের দিন টাক টাক 60 টাকা দিয়ে প্রচুর টাকা পেয়ে গেল। তাহলে কিন্তু অপুর মতন ভালো দেখতে মেয়ে কিন্তু আপনি পাবেন না। না, যতটা বলছো অতটা না, মোটামুটি। কি বলছেন কাকিমা? অপু যখন মিনিস্কার্ট পরে রাস্তা দিয়ে যায় না, গ্রামের সব ছেলেরা দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ে। কেন? মাথা ঘুরে পড়ে যাবে তো, তাই। হ্যাঁ আমারও একবার বুঝেছি, ছোট ছোট জামা পরে গোটা গায়ে ভেঙে পনা করে বেড়ায়। খুব ছোট না, এই এতটা আর এতটার মাঝখানে এতটা, তাই না? আর এক জায়গা ছোট হবে মনে হয়। মানে এতটা 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 আরো এক বিঘা? ওরে বাবা! আপনারা তো দেখতে খারাপ লাগছে, কিন্তু যখন পরে যায় না, যা বিউটিফুল লাগে না অপুকে, উড়িয়ে বাবা। পুরো সাবানের বিজ্ঞাপন দিতে যায় বুঝলে। চাপ! শুধু সাবানি ঘষে না, কাজকর্ম কিছু পারে, রান্না জানে। কি বলছেন কাকিমা? বাঙালি মেয়ে রান্না করতে জানবে না, কিন্তু ওর মা ওকে রান্নাঘরে ঢুকতে দেয় না। কেন? এই তো কিছুদিন আগে গ্যাস বন্ধ করতে ভুলে গেছিল, সিলিন্ডার বাস করে রান্নাঘরে উড়ে গেল। ভাগ্যিস কাকিমা তখন রান্নাঘরে ছিল না, না হলে তো। এই সাংঘাতিক। ওর আরেকটা গুণ আছে কাকিমা, আরো? রান্নাঘরে অন্যকে খাওয়ায়, নিজে খায় না। বল কেন? ওই হাফ সেদ্ধ ফুল পোড়া বুঝলেন, কেমন একটা কুত্তা খাবারের মতো। বাড়ির বয়স্ক লোকেদের নিয়ে ওর খুব চিন্তা। বলে নাকি বাড়ির বয়স্ক লোকেরা সামনে থাকলে নিজের বয়স বেড়ে যায়, তাই তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া উচিত।
কত বৃদ্ধাশ্রমের নাম্বার জোগাড় করে রেখেছে, জিজ্ঞেস করুন ওকে। বাবু নেই বয়সে কি মহা চিন্তা। হ্যাঁ, তোমার সনের পথ ধরতে হবে না, যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আয় তোমরা এবার এসো। আচ্ছা কাকিমা, হুম, মেয়েকে আপনারা বিয়েতে কবরে সোনা দিচ্ছেন? কেন? না, কাকা বলছিল ওগুলো বেচেই বিয়ের ধার শোধ করবে। গুষ্টি পিন্ডি করবে, সোনা দেবে, এ বিয়ে দেবো না আমি। বেরো। তাহলে খেয়ে নি। হ্যাঁ আয়, হাপ, খাওয়া দাওয়া কিচ্ছু হবে না, সব বন্ধ, এমনি যাও। অপু, চল, কাকা বলেছিল আবার ধার নিয়ে বিয়ের কার্ডটাও কিনতে। চল চল চল। সেই ভালো, তাহলে আজকে আর কিছু খেলাম না কাকিমা। বোবাতের দিন একেবারে কোন যাত্রী আসবো, তখন মাংস মিষ্টি পেট পুরো খাবো। তখন তোকে আমি জুতোর পানি খাবো। বেরো বলতে এখান থেকে, আপদ একটা। হ্যাঁ? হ্যাঁ? দেখো দেখি নি। আয়, এ আমি ভালো করে দেখাচ্ছি। এই, কাজকর্ম সব বন্ধ, বিয়ে নিয়ে কিছু করেছে।